ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে উদ্ধার হলো স্বর্ণ, আর তাতেই শুরু হলো স্বর্ণ খোঁজার হিড়িক। রূপকথার গল্পে আমরা যে গুপ্তধনের কথা শুনেছি, এবার বাস্তবেই এমন এক অভাবনীয় ঘটনা ঘটেছে কেনিয়ার এক প্রত্যন্ত গ্রামে। একদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে একটি নদীর পাড়ে খালি হাতেই মিলছে কাঙ্ক্ষিত এই স্বর্ণ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত ৩৩ বছর বয়সী ছাগল পালক মানাসে লোমাচারের হাত ধরে। কেনিয়ার পশ্চিম পোকট কাউন্টির চেপোরোর গ্রামের বাসিন্দা লোমাচার কিছুদিন আগে তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বের হয়েছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নদীর পাড়ে গিয়ে তিনি দেখেন কয়েকজন নারী নদীর বালু ছেকে কিছু খুঁজছেন। কৌতূহলবশত মানাসেও তাদের সঙ্গে যোগ দেন এবং ভাগ্যক্রমে পেয়ে যান ৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের টুকরো। স্থানীয় বাজারে এটি ৩৬,০০০ কেনিয়ান শিলং বা প্রায় ৩৪,০১৬ টাকায় বিক্রি হতেই এই খবর চারপাশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাতারাতি ভাগ্যের চাকা ঘোরানোর আশায় প্রতিবেশী উগান্ডা সহ আশপাশের এলাকা থেকে প্রায় ১০,০০০ মানুষ এই গ্রামে এসে ভিড় জমায়। সাধারণ সময়ে নদীর বালি থেকে তেমন কিছুই পাওয়া না গেলেও এবার তরুণ ও নারীদের হাতে বেশ কিছু মূল্যবান ধাতু উঠে আসায় উন্মাদনা তুঙ্গে পৌঁছায়। যদিও মাটির নিচে ঠিক কতখানি স্বর্ণ জমা আছে বা পাওয়া বস্তুগুলো শতভাগ খাঁটি কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে হাজার হাজার মানুষের এই ঢল গ্রামের নতুন ব্যবসার সুযোগ তৈরি করেছে। ইতিমধ্যে খাবার ও পানির ২০০টিরও বেশি দোকান গড়ে উঠেছে। সব মিলে এক ছাগল খোঁজার ওসিলায় শুরু হওয়া এই স্বর্ণের দৌড় এখন পুরো গ্রামটির চেহারা বদলে দিচ্ছে। যদিও বাড়তি জনসংখ্যার চাপে স্থানীয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ছে। সোনম সিদ্দিকী, কালবেলা।